আরামবাগে মোবাইল দোকানে চুরির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। গত 2024 সালের 14 নভেম্বর রাতে হুগলির আরামবাগের পল্লীশ্রী সংলগ্ন এলাকায় একটি মোবাইল দোকানে রাতের অন্ধকারে দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকার মোবাইল সহ নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই ছবি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। দোকান মালিক শেখ আমির হোসেন তিনি আরামবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর সেই অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ তদন্তে নেমে গত মঙ্গলবার সারা রাত তল্লাশি চালিয়ে বুধবার ভোরে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট থানা এলাকা থেকে এবং বসিরহাট পুলিশের সহযোগিতায় মোবাইল দোকানে চুরির মূল পান্ডাকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি জানা গেছে যে গাড়িটা নিয়ে চুরি করতে এসেছিল সেই গাড়িটিকে উদ্ধার করেছে। এদিন ধৃতকে আরামবাগ থানায় নিয়ে আসে পুলিশ এবং তাকে আরামবাগ মহকুমা আদালতে হাজির করে এবং পুলিশ ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে। মোবাইল দোকানে চুরির ঘটনায় ধৃতের সাথে আর কারা কারা জড়িত আছে সেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম শাহিন গাজী, বাড়ি বসিরহাটে সুশিনা হাটখলা এলাকায়। পুলিশ যেই গাড়িটি উদ্ধার করেছে সেটির নাম্বার WB 212688। ওটা যেমন বাইরে যায় না, এসে দেখছি যে দোকানের তালাটা ভাঙা, ইট দিয়ে শাটারটা লাগানো আছে, শাটারটার সামনের দিকে ভাঙা। তখন বুঝতে পেরে গেছে অলরেডি যে দোকানটা চুরি হয়ে গেছে। ভিতরে ঢুকে দেখছি একটা ফোনও নেই, সব নিয়ে চলে গেছে রয়েছে। হয়তো ওরা গাড়ি ফাড়ি লাগিয়ে শাটারটাকে টেনে ভেঙেছে। হচ্ছে কি এটা আনুমানিক কখন চুরিটা হয়েছে? আনুমানিক 2 থেকে 2:30টার মধ্যে হয়েছে। 2 থেকে 2:30টার মধ্যে হয়েছে। ওই টাইমের মধ্যে ফুটেজে যেটা বাইরের ফুটেজটা দেখতে পাচ্ছি না, ভিতরের ফুটেজ 2:17 এরকম টাইমে চালু হয়েছে। কত টাকা কি মাল চুরি গেছে এবং নগদ টাকা কিছু? মোটামুটি মাল চুরি হয়েছে, ধরো MI এর ফোন ছিল কিছু, আর স্যামসাংয়ের ফোন, আর ছিল পোকো ফোন, আর ছিল মোটোরোলা ফোন। বাকি যে ওপো ভিও ফোনগুলো ওইগুলো আমি প্রত্যেকদিন বাড়ি নিয়ে চলে যাই। ওইগুলো 3 ব্যাগ হয়, নিয়ে চলে যায়। আর এই ফোনগুলো এমনি জানছি থাক, কী হয় প্রত্যেকদিন অত মতো নিয়ে যাওয়া যায় না, ছেলেগুলো নিয়ে যায় না। মোটামুটি 6 লাখ টাকার মতো, 6,30,40,000 টাকার মতো ফোন চলে গেছে। আর ক্যাশ টাকা? ক্যাশ টাকা 72,000 টাকা ছিল একটা ডেটের ডিবেতে, ওটা চলে গেছে। আর 9,880 টাকা চলে গেছে। কতদিনের মোবাইলের দোকান? 4 বছরের মোবাইলের দোকান। আমার বাড়ির সঙ্গেই লাগোয়া, আমার বাড়ির অ্যাটাচ একবার। এটা কোন জায়গা? এটা আরামবাগ বাস স্ট্যান্ড, ক্যাশপিট স্ট্যান্ডের পিছনে, আরামবাগ ধোঁয়াচেক কেন্দ্রের পাশে। আরামবাগ ধোঁয়াচেক কেন্দ্রটা আমার এখানেই আমার বাড়ি। আমার নাম শেখ আমির হোসেন, আমি শপের অনার। পুলিশকে অভিযোগ দিয়েছেন? পুলিশকে অভিযোগ করেছি, পুলিশ এসেছিল, এসে তদন্ত করে গেছে। আমাদেরকে 10টার সময় দিতে বলেছে। বলেছে আসুন আপনারা, আমরা আপনার সঙ্গে কোঅপারেট করবো। আমি চাই পুলিশ যেন আমাদের সঙ্গে একটু কোঅপারেট করে, যদি তদন্ত করে, যদি দই ধরা করে, যদি ফিরে পাই ফোনগুলো, আমি এটা আশা রাখি। ব্যবসার এই তো হাল, কি বলবেন? শহরের আগামী দিনে ব্যবসা আর করা যাবে না। আগামী দিনে যা অবস্থা, একই তো মানে কাস্টমার নেই, তার উপরে কোনো লাভ তো নেই মাসেতে, উপরন্তু এসব ঘাড় কথা চলে যাবে। বলো কী করে লাভ করবো? আগামী দিনে ব্যবসা বন্ধ হয়ে যাবে। মেন রাস্তার উপরে লোক দোকান করে ভালো কাস্টমার পাওয়ার আশায়, কিন্তু মেন রোডের লোক দোকান করে না যে চোর আশা। গলি গলিতে চোর এলে ঠিক আছে, মানা যায়, যে কোনো একটা গোজে দোকান, কোনো একটা মার্কেটের ভেতরে দোকান, সুপার মার্কেটের কোনে দোকান, মেন রোডের উপরে এনি টাইম পুলিশ যাচ্ছে আসছে। আমি চাই তদন্ত। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।